ভালো লাগছে? নিশ্চয়ই ভালো লাগার কথা, কারণ বগুড়া হলো ধান উৎপাদনের অন্যতম একটি জেলা। এটা কিন্তু আমন ধান নয়, ভুল করবেন না। আপনাদের জন্য জানিয়ে রাখি, এটা হলো আউশ ধানের পরিবর্তে কৃষক বপন করেছে বর্ষালি ধান। বর্ষার মধ্যে এই ধানটা অত্যন্ত সুন্দর হয়। এবং দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন পর্যন্ত যতগুলো জায়গায় ঘুরলাম, কোথাও কিন্তু এখনও দেখিনি যে ধানের শীষ এসেছে। কিন্তু এখানে এসে দেখলাম যে এটা বোধহয় একটু আগাম বুনেছে, যে কারণে ধানের শীষ গজিয়ে গেছে। এটা আপনার হলো ইরি ধানের মতনই, এটার ব্যাপক ফলন হয়। একে যেহেতু বর্ষার মধ্যে বপন করে, এই কারণে পানি সেচ দিতে হয় না। কিন্তু এই ধানটা কিন্তু প্রচুর পরিমাণে হয়, বিঘা প্রতি 30 মণ পর্যন্ত ধান হয়। ভালো লাগে, অত্যন্ত ভালো এই ধান। এবং এই ধানের কিন্তু কৃষকের জন্য বাড়তি একটা আয়, কারণ এই ধান তোলার পরেই এই জমিতে কিন্তু আর আমন ধান বপন করবে না। এই ধান তখন বপন করবে হলো, আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন যে তখন ওরা আপনার হলো আলু বপন করবে, কিংবা অন্য কোনো ফসল বপন করবে। এই যে মাঠ দেখছেন, এই মাঠে এই শুধু একটি মাত্র ধানের আপনার হলো শীষ বের হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন দূরে যেগুলো ধান বপন করা হয়েছে সেটার এখনও শীষ আসেনি। আর আশেপাশে অনেক ধরনের ফসল বপন করা হয়েছে। আর এই পাশে আমি যদি দেখাই, রাস্তার এই পাশেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বর্ষালি ধান বপন করা হয়েছে। এই বর্ষালি ধান বপন করার পেছনে একটাই কারণ হলো যে এই জমিগুলোতে তারা আর অন্য কোনো ধান বপন করবে না। এরপরে এই জমিতে বিভিন্ন ধরনের করলা বুনবে, লাউ বুনবে, মিষ্টি লাউ বুনবে, মরিচ বুনবে। অর্থাৎ পয়সা আসবে, টাকা আসবে প্রচুর, এমন কিছু ফসল তারা এখানে বপন করবে। আর দূরে দেখতে পাচ্ছেন একটা বিল, এখান থেকে পানির যদি অভাব হয় তাহলে ওখান থেকে সেচ দিয়েও পানি নিতে পারবে। আর এই এলাকাটা অত্যন্ত এই জায়গাটার নাম হলো কদিমপাড়া। এটা শাখারিয়া ইউনিয়নের মধ্যেই কদিমপাড়া। এখানে এখানকার মানুষ, অধিকাংশ মানুষ কৃষক, এবং তারা ব্যাপক হারে কৃষি জমিতে আবাদ করে। এই যে দেখতে পাচ্ছেন যে গাছগুলো, এবং তার মাঝখানে কিন্তু এই যে জমি, এই জমিতে তারা ধান রোপণ করেছেন। এবং ধান কিন্তু দু একটা ধানে কিন্তু বেশ দোল খাচ্ছে বাতাসে, এবং শীষগুলোতে ধানের বেশ সুন্দর শীষ বের হয়েছে। ভালো লাগলে পরে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন। সবাইকে ধন্যবাদ।